ইরান এবং যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা কোথায় যে এটা শেষ হবে বলা মুশকিল। রাতভর প্রতি রাতেই আমেরিকা ব্যাপকভাবে হামলা চালাচ্ছে। কালকেও বোধহয় তারা ১৫০'র উপরে বিভিন্ন টার্গেটে তারা হামলা করেছে। এমন হামলা যে খবর হচ্ছে যে রাতে ইরানের সেচ পাম্প কেন্দ্রে মার্কিন হামলা, কয়েকজন হতাহত। চিন্তা করেন, সেচ দেয়ার যেই যন্ত্র, ইরানের মহাশরে কৃষি সেচের পাম্প কেন্দ্রে হামলা হয়েছে। দেশটির খুজিস্তান প্রদেশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলছেন, কেন্দ্রটিতে একটি ক্ষেপণাস্ত্র সদৃশ বস্তুর আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছে, আহত হয়েছে ৪ জন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRN এর খবরে এটা বলা হচ্ছে যে প্রদেশটির নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা বিষয়ক ডেপুটি গভর্নর হায়াতি বলছেন, সোমবার দিনের প্রথম প্রহরে এই হামলা হয়। নিহত ব্যক্তি পাম্প কেন্দ্রটির নিরাপত্তা কর্মী ছিলেন। আহত ব্যক্তিদের অবস্থা পর্যবেক্ষণ করছে জরুরি সেবা এবং চিকিৎসক দল। তো এইটা চিন্তা করেন, সেচ পাম্পে, যেখানে কৃষিকাজের জন্য সেচ পাম্প ব্যবহার হয়, সেখানে পর্যন্ত হামলা করতেছে। তার মানে এই হামলার কোনো আগামাথা নাই, মানে যত্রতত্র পাবলিক প্লেসে হামলা করা হচ্ছে। অন্য এক খবরে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি এবং স্থাপনাগুলো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। রোববার এই হামলা চালানো হয়, পাশাপাশি গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেওয়ার ঘোষণা করা হয়েছে। এই তেহরান আবার বন্ধ ঘোষণা করছে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলকে কেন্দ্র করে সম্প্রতি যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একের পর এক হামলা পাল্টা হামলা চলছে। তবে রোববার এই হামলার পরিধি আগের চেয়ে ছিল ব্যাপক। হামলার আওতা এখন কাতার পর্যন্ত বিস্তৃত হয়েছে, যারা মূলত দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি আলোচনার মধ্যস্থতাকারী দেশ। কাতারও এর আওতার মধ্যে পড়ে গেছে। গত এপ্রিলের পর তাদের উপর আর কোনো হামলা হয়নি। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিহত করেছে। সেখানেও গত মে মাসে শুরুর পর আর কোনো হামলা হয়নি। নতুন করে হামলা শুরু হচ্ছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে আমরা ওদের উপর তীব্র আঘাত হানছি। তিনি দেখলাম একটা অনুষ্ঠানে বলছেন যে হরমুজের উপর ইরানের কোনো নিয়ন্ত্রণ নেই বা নিয়ন্ত্রণ রাখতে পারবে না। আর ইরান বলছে যে হরমুজ নিয়ে ইরানের কথাটাই হবে শেষ কথা, অর্থাৎ তাদের সিদ্ধান্তটাই হবে মানে আসল। ইরানের সংবাদ মাধ্যমগুলো বলছে, বন্দর আব্বাস এবং কাসের কেশম দ্বীপের আশেপাশে ক্ষেপণাস্ত্র হামলা এবং বিকট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নতুন করে শুরু হওয়া এই সহিংসতা গত মাসে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে স্বাক্ষরিত অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎকে বড় ধরনের সংকটের মধ্যে ফেলে দিল। এই চুক্তির লক্ষ্য ছিল পরবর্তী ৬০ দিন আলোচনার মাধ্যমে হরমুজ প্রণালী আবার উন্মুক্ত করা এবং যুদ্ধের অবসান ঘটানো। প্রথম থেকেই এটা লঙ্ঘন হচ্ছে। ১ নম্বর ছিল যে দক্ষিণ লেবানন সহ সকল ফ্রন্টে যুদ্ধ বন্ধ, কিন্তু ইসরায়েল এটা মানেনি এবং যুক্তরাষ্ট্র এটা মানানোর জন্য ইসরায়েলের উপর কোনো কড়া পদক্ষেপ নেয়নি। কিন্তু হরমুজের ব্যাপারে হস্তক্ষেপ করলেই যুক্তরাষ্ট্র হামলা চালাচ্ছে। এখন এই যে পরবর্তী ৬০টা দিন আলোচনা যে হবে, মাঝখানে প্রথম ১ সপ্তাহ হলো, তারপরে ১ সপ্তাহ আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠান। এখন কবে শুরু হবে, কেমনে শুরু হবে, তার কোনো আগামাথা নেই। চলছে এই যুদ্ধ।